মাই চ্যানেল ব্লগ হাউস উইথ অদিতি। আজ আমি আপনাদের সামনে আমার 9 দিনের নবরাত্রির একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সো কিপ ওয়াচিং। 9 এপ্রিল ছিল মায়ের কলস স্থাপনের দিন। সেই দিন আমি এই যে স্নান করে কলস স্থাপন করে মাকে 9 রকমের শৃঙ্গার এবং মায়ের যে মেন 5 রকমের ফল আর মেন যেটা মায়ের হচ্ছে ভোগ, সেটা হচ্ছে লং আর বাতাসা, সেটা দিয়ে মায়ের পুজো করেছিলাম। আর নবরাত্রির নিয়ম হচ্ছে একটা যজ্ঞ করানো, মানে সেটা নিজেই করো বা পুরোহিতকে দিয়ে বড়োভাবে যজ্ঞ হোক, মানে যজ্ঞ করতেই হয়। আর প্রথম আর অষ্টমীর দিন, এই দুদিনই আমি উপোস করতে পেরেছি। অনেকে 9 দিনও, আমাদের যেমন দুর্গা পুজো 4 দিন হয়, তো নবরাত্রিটা এই একই 9 দিন হয়। তবে আমি শারদীয় নবরাত্রিটা করতে পারিনি, কারণ শারদীয় নবরাত্রির সময় আমাদের দুর্গা পুজো হয়, তাই সেটা করতে পারবো না। আর এই সময় চৈত্র মাসে যে নবরাত্রি, সেটা আমি করলাম। जागृत करती है ऐसी देवी का हाथ जोड़कर 7 बार प्रणाम करूं। ओम हम ह्रीं क्लीं चामुंडा विच्चे माता तेरा जप करूं। गुड मॉर्निंग, শুভ নববর্ষ সবাইকে। আজ পয়লা বৈশাখ আর নবরাত্রির আজকে ষষ্ঠ দিন। সেদিন পয়লা বৈশাখ ছিল, তাই আমি বাড়িতে ক্ষীর বানিয়েছিলাম আর ঠাকুরকে সেটা ভোগ লাগিয়েছিলাম। আর একটা কথা, এই পুরো নবরাত্রিতে কিন্তু আমার হাজব্যান্ড ছিল না বাড়িতে, মানে হাজব্যান্ড এখনও অবধি আসেনি, ও তো ডিউটির জন্য একটু বাইরে আছে। আমার খুব ইচ্ছে ছিল এবছর নবরাত্রি করার, তাই আমি মানে একা হলেও সেটা করলাম আর ঠাকুর সেটা করতে পারলাম, সেটাই আমার মানে অনেক ভাগ্য যে আমি এবছর করতে পারলাম। তবে এই যে আমার পড়োশিগুলো খুবই ভালো ছিল, পড়োশিরা মানে এই যে প্রতিদিন আসতো, আরতি করতো। কালকে অষ্টমী, তাই কালকে কন্যা পুজো আছে। কালকে পুজোটাই সব থেকে মেন পুজো মায়ের, অষ্টমীর পুজো যেটা কন্যা পুজো এবং মায়ের পুজো হবে, তাই আমি একটু নিজেকে সাজাচ্ছি আর কি। গুড মর্নিং। আজকে নবরাত্রির অষ্টমী দিনের পুজো, আজ কন্যা পুজো হবে বাড়িতে, তাই আমি এখন সকাল 6:30 বাজছে। এখানে প্রায় বেশিরভাগ সবাই নবরাত্রি করে, আর অষ্টমীর দিনে কন্যা পুজোটাও অনেক কমন ব্যাপার, তাই আমি মানে সকালে 4:30টার সময় সেদিন চান টান করে নিয়ে ভোগ রান্না করে মোটামুটি 7টার সময় আমি পুজো করেছিলাম। এই যে আসলে কন্যাদেরকে সেদিন পাওয়াই যায় না, কন্যারা সবাই এই বাড়ি ওই বাড়ি মানে পুজোতে যেতে থাকে, তো তাই মানে আমি সকালে চেষ্টা করেছিলাম খুব তাড়াতাড়ি যাতে আমার বাড়িতে সবার আগে হয় পুজোটা, কিন্তু ঠাকুরের কৃপায় সেটা পেরেও ছিলাম করতে আমি। আর প্রথম দিন পুজোতে একটা মাটির পাত্রে কিছুটা মাটি নিয়ে আমি জব লাগিয়েছিলাম, সেটা থেকে এই যে ছোট ছোট জব গাছগুলো বার হয়েছে, এটা বার হওয়াটাই শুভ। এটা বার যদি না হতো তাহলে পুজোটা আমার অসফল থেকে যেত, তাই আমি খুব খুশি যে জব বার হয়েছে, আমার পুজোটা সফল হয়েছে। পুজোর পরে আমি এই যে কন্যা পুজোর জন্য রেডি করছিলাম, কন্যারা সবাই এই যে এক এক করে আসছিল। তারপরে আমি সবার পা ধোয়ানোর জন্য এই যে জল নিয়ে সবার প্রথমে আগে পা ধোয়ানো হয়, তারপরে আলতা পরাতে হয়, সব আমি করেছি। তবে এই যে আমার ভুলবশত মানে ভিডিওটা পুরোটা হয়নি। তারপরে এই যে আমি নিজের হাতে খাবার খাওয়াচ্ছিলাম। কন্যাদের মধ্যে একজন আমার কন্যাও ছিল, তবে ও তো এইসব খাবার খায় না, আর তাই খুব জিদও করছিল, খেতেও চাইছিল না। তবে আমার কন্যা পুজোটাও খুব ভালোভাবেই পার হয়েছিল, আর সব মাগুলো নিজের নিজের বাচ্চাদেরকে খাওয়াতে বসে গেছে। ওরা কেউই নিজের হাতে খায় না, সবাই খুবই ছোট। কন্যা ভোজনের পরেই আমি সবাইকে যে কিছু গিফট দিতে হয়, দক্ষিণা দিতে হয়, সেগুলো করে যে আশীর্বাদও নিয়েছি মায়ের কাছে। মা দুর্গা খপ্পর वाली तेरे ही गुण गावे भारती हो मैया हम सब उतारे तेरी आरती। তো হলো কারণ আমার হাজব্যান্ড এখনও ছুটি পায়নিও, আসতে পারেনি, তাই আমি একাই করলাম। তবে আমার এখানের মানে আমার পড়োশিগুলো খুবই ভালো, ওরা আমার সাথে বারবার এসছে, আরতি করেছে, আমি ভিডিও দিয়েছি ওদের।
মায়ের কলস বিসর্জনটা আমি বাড়িতেই একটা গামলার মধ্যে জল নিয়ে করেছি, কারণ মানে আমি যেখানে থাকি সে সামনে কোনো নদী পুকুর কিচ্ছু নেই। এটা আমার প্রথম ব্লগ, আর তোমাদের সাপোর্ট পেলে আমি নিশ্চয়ই আবারও অন্য ব্লগ নিয়ে আবার আসবো। তবে ভিডিওটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। এখনের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। সবাই ভালো থাকবে। বলো শ্রী দুর্গা মাইয়া কি জয়।